হেকিমের সাথে কথা হয়েছে জাহাপনা। হিজির হায়রেদ্দিন পাশার সুস্থতার ব্যাপারে খেয়াল রাখছেন। পাশার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কাপদান পাশা অনেক ঝড় সয়েছেন, আশা করি এবারও কাটিয়ে উঠবেন। ঠিক বলেছেন জাহাপনা, তিনি আরো বহুদিন সাম্রাজ্যে সেবা করবেন ইনশাআল্লাহ। নাসু এফেন্দিকে আনাতোলিয়া পরিদর্শন করার দায়িত্ব দিয়েছিলাম। ও খালি হাতে ফিরে আসেনি, আসার সময় সাথে করে মধু নিয়ে এসেছে। কিছুটা কাপদান পাশার জন্য রেখে দিয়েছি। মধু খেলে শরীরে শক্তি ফিরে পাবে, সুস্থ হয়ে উঠবে। আমি এটা পৌঁছে দেব জাহাপনা। জাহাপনা, কৌতূহলের জন্য ক্ষমা চাইছি। নাসু এফেন্দি আনাতোলিয়া কেন গিয়েছিল? সানজাকগুলোর পরিস্থিতি কি সেটা জানতে পাঠিয়েছিলাম। আশা করি কোনো অসন্তোষজনক খবর নিয়ে আসেনি। ভাই আমার, ভালো থাকবেন শাহজাদা। আশা করি অচিরেই আমাদের দেখা হবে। আমিন। ভালো থেকো। এত তাড়াহুড়ো করে যেতে চাইনি। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। তুমি এ কথা কেন বলছো জাহাঙ্গীর? তোমার শারীরিক সুস্থতা সবার আগে। আম্মা আর মেহেরিমাকে আমার সালাম জানাবে, আর জাহাপনাকেও সালাম দেবে। অবশ্যই। সেলিমের ব্যাপারে যা বলেছিলে তার কি হলো? যদি বাবা জেনে যান? কেউ জানবে না। জাহাপনাকে আর আম্মাকে কষ্ট দিতে চাই না। ভালো সিদ্ধান্ত নিয়েছ। তুমিও তো ভুল করেছ। অভিযোগ করতে পারে গোপনে মানিসা গিয়েছ। এসো। আমাকে ডেকেছিলেন মহামান্য পাশা? কাছে এসেছো কুল্লু। যদি ভুল না করে থাকি, একবার হিজির হায়রেদ্দিন পাশার আদেশে তুমি অভিযানে অংশ নিয়েছিলে, তাই না? একথা সত্যি পাশা। প্রেভেজ আর নিশ্চয়ের সময় পাশার সাথে নৌযুদ্ধে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ভালো, তার মানে তুমি ওনার আস্থাভাজন। কোনো বিশেষ আদেশ মহামান্য পাশা? আসুন শাহজাদি, আপনার জন্য কামরা প্রস্তুত করেছি। অবাক লাগছে আমার। গালিচা, পর্দা সবই চমৎকার। গালিচা পারস্য থেকে আনা, পর্দার কাপড়গুলো সিল্কের। ওগুলো আমি চীন থেকে আনিয়েছি। অন্যান্য জিনিসপত্র সবই যত্নের সাথে বাছাই করেছি। ধন্যবাদ। আপনি এখন বিশ্রাম নিন, রাতের ভোজনে দেখা হবে। আমাকে এত সুন্দর কামরা দিয়েছে, ওর কামরা নিশ্চয়ই আরো সুন্দর। অনেক সুন্দর শাহজাদি। আর ওনার নতুন কামরা তো আরো চমৎকার। আলাদা কামরা মনের মতো করে সাজিয়েছেন। আলাদা কামরা? পাশার সাথে একই কামরায় থাকে না? পাশা হার্জেগোভিনা থেকে ফেরার পর থেকে ওনারা আলাদা কামরায় থাকছেন। পাশার নাক ডাকার শব্দে শাহজাদির ঘুমের ব্যাঘাত হয়। শুনেছ তুমি মেলেক? রুস্তম নাক ডাকলে মেহরিমার ঘুমের সমস্যা হয়। এই বয়সী কোনো নারী স্বামীকে নিয়ে সুখী হলে নাক ডাকা কেন, তোপের শব্দ আমলে নেয় না।
মহামান্য পাশা, দ্বাররক্ষী প্রধান মেহমেদ আগা এসেছেন, দেখা করতে চাইছেন। নিয়ে এসো। মহামান্য পাশা। সকল্য মেহমেদ আগা, এদিকের রাস্তা তো ভুলেই গেছো। জানেন তো প্রাসাদে কাজের শেষ নেই, তাই আপনাকে দেখতে আসার সুযোগ হয়নি। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন পাশা। আমিন আমিন। কি এটা? জাহাপনার জন্য আনা মধুর কিছুটা আপনার জন্য পাঠিয়েছেন, খুবই কার্যকর। প্রতিদিন 1 চামচ খেলে উপকার পাবেন। জাহাপনার দয়ার কোনো শেষ নেই। ওনাকে আমার সালাম আর শ্রদ্ধা জানাবে। অনেক আয়োজন করেছো তুমি। আপনাকে ধন্যবাদ শাহজাদি। প্রাসাদটাও খুব সুন্দর। দোয়া করি সারা জীবন সুখে থাকো। আমিন। আপনি আমাদের প্রাসাদে এসে ধন্য করেছেন শাহজাদি, অনেক ভালো লাগছে। প্রাসাদে কোনো কাজ নেই, মিহরিমার সাথে গল্প করতে চলে এলাম। তুমি অনেক ভাগ্যবান। ওর মতো শাহজাদি সবার ভাগ্যে থাকে না। দেখে রেখো রুস্তম। শাহজাদি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে, যেন আমার রাতের আকাশের চাঁদ, আমার জীবনের সূর্য, যে আমার বসন্ত ভালোবাসা, আমার বাগানের ফুল, আমার সতেজতা, বেঁচে থাকার কারণ। দারুণ, চমৎকার। তাহলে হার্জেগোভিনিয়া গিয়ে ভালোই হয়েছে। কিছুদিন দূরে থাকলে ভালোবাসা বাড়ে। ওখানকার কথায় মনে পড়ল, ওখানে গিয়ে মালকোচলু বালিবের সাথে তোমার দেখা হয়েছিল? না, দেখা হয়নি। শুনেছি বিয়ে করেছে, এতদিনে হয়তো সন্তানও হয়েছে। সুদর্শন পুরুষ, বীর যোদ্ধা, সাহসী, এমন পুরুষ সবার ভাগ্যে থাকে না। আপনি চাইলে মিষ্টি আনতে বলি, আপনার জন্য পায়েস বানিয়েছি। মিষ্টি আমার পছন্দ না। কি বলছিলাম? হ্যাঁ, বালিবে। সত্য মিথ্যা জানি না, তবে শুনেছি রাজধানীতে ওকে নিয়ে একটা ব্যর্থ প্রেমের গল্প আছে। এখান থেকে ফিরেই বিয়ে করার মানে হলো ঘটনাটা মিথ্যা না, কষ্ট ভুলতে সংসারী হয়েছে। জানি না কার মন ভেঙেছে। আচ্ছা ঠিক আছে, এবার মিষ্টি খেতে পারি। পায়েস আমার অনেক পছন্দ। মহামান্য পাশা, জাহাপনার পাঠানো সেই মধু। জি, বনের খাঁটি মধু। ততটা সুস্বাদু না, কিন্তু একে সব রোগের ঔষধ বলা হয়। মহামান্য পাশা, অনুমতি দিন। কি করছো তুমি? এ মধু জাহাপনা পাঠিয়েছেন। কি নিশ্চয়তা পাশা? হয়তো জাহাপনা এর কিছুই জানেন না। হে আল্লাহ, কেমন দিন দেখতে হচ্ছে। সবকিছুতেই সন্দেহ করতে হবে। ওদের উপর নজর রাখছো তো? খেয়াল রেখো যেন একই কামরায় না থাকে। থাকছেন না সুলতানা, দুজনের কামরার সামনেই প্রহরী আছে। এত দূর থেকে শুধু কি দেখা করতেই এসেছে? নিশ্চয়ই কোনো গোপন পরিকল্পনা আছে। হে আল্লাহ, এ কেমন পরীক্ষায় ফেললেন। কেউ শুনলে ঝামেলায় পড়ে যাব, অপমানিত হব। এসো। সুলতানা, এই রাতের বেলায় বিরক্ত করছি। বিরক্ত হব কেন? এসো, কাছে বসো।
কিছু বলতে চাও? আমি এখানে আসায় আপনি কতটা অস্বস্তির মধ্যে পড়েছেন তা বুঝতে পেরে খারাপ লাগছে। বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দিতে চাইনি। তোমার কোনো অপরাধ নেই মেহেরুন্নিসা। কাপুদান পাশার মেয়ে আমার নিজের মেয়ের মতোই। তুমি তো নিজের চোখে সবই দেখেছ, শত্রুরা কতটা নিষ্ঠুর। সুলতান, আমি শাহজাদার প্রতি একান্ত অনুগত। বিশ্বাস করুন, ওনার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। অনুমতি দিলে কৈফিয়ত দিতে চাই আমি। তুমি কি কৈফিয়ত দেবে মেহেরুন্নিসা? আমরা একা থাকতে চাই। জাহাপনা প্রতিদিনই তোমার বোনকে দেখতে আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দরী হয়েছে। ভালোই, আরো একজন বোন এলো। মন খারাপ করো না, জাহাপনার কাছে তোমার স্থান সবার চেয়ে আলাদা। তা করছি না, আফসোস নেই। শাহজাদেদের কাছে পাওয়ার সৌভাগ্য হয়েছে। তাছাড়া সবাই একসাথে বেড়ে উঠেছি। অনুমতি দিন শাহজাদি, আমাকে যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখা প্রয়োজন। কি হলো, হঠাৎ উঠে গেল? হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজের গুরুত্ব তোমার চেয়েও বেশি মেহরিমা। শুনেছি তোমরা আলাদা কামরায় থাকছো। সারা জীবন কি এভাবেই কাটাবে? এই কথা কেন বলছেন? নিজের দিকে একটু তাকাও, যেন তাজা গোলাপ নির্জীব হয়ে পড়ছে। যেখানে বুলবুলি থাকার কথা, কোথায় বুলবুলি? এ তো কাক। শাহজাদি, আপনি অহেতুক অস্থির হচ্ছেন। আমি আমার মতো ভালো আছি। তাহলে আলাদা কামরা কেন? তোমার বয়স কম মেহরিমা, এখন তোমার আনন্দ করার সময়, ভালো থাকার সময়। হে আল্লাহ, এসব কি বলছো? তোমরা গোপনে বিয়ে করবে, তাই তো? শাহজাদার প্রতি আমার আনুগত্য যেমন দৃঢ়, তেমনি ভালোবাসাও খাঁটি। আমি তোমাদের ভালোবাসাকে সম্মান করি, কিন্তু এটা অসম্ভব মেহেরুন্নিসা। এরপর তোমরা কি লুকিয়ে জীবন কাটাবে? তোমরা দুজন কিভাবে সুখী হবে? যে আশায় বিয়ে করছো সেটাই তো অপূর্ণ থেকে যাবে। আমি শুধু শাহজাদার হেরেমে না, সব সময় ওনার পাশে থাকবো। সেটা কিভাবে? আপনি সবকিছু জানেন না, যদিও বলতে নিষেধ করেছেন, তবু আপনার জানা প্রয়োজন। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু আমার দায়িত্ব আপনাকে এই বিষয়ে সতর্ক করা। কথা বাড়িও না আত্মাজা। মেহেরুন্নিসা এখানেই থাকবে, ফিরে যাবে না। সত্যি বলছি আত্মাজা, আমিও এর আগে অনেকবার বলেছি, কিন্তু শাহজাদার সিদ্ধান্তের উপর কিছুই বলার নেই। তুমি কেন এতটা ভয় পাচ্ছ? আলিয়াগার গর্দান নেওয়া হয়েছে শাহজাদা, আর জাহাপনা এই দায়িত্ব আপনাকেই দিয়েছিলেন। বুঝতেই পারছেন, আপনার জন্য, নৌবাহিনীর জন্য আর জেনেচিরিদের জন্য এটা একটা সতর্ক বার্তা। তাই প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাপুদান পাশার মেয়েকে বিয়ে করলে আপনি যুদ্ধে জড়িয়ে পড়বেন, আর এই যুদ্ধ অন্য কোনো শত্রুর বিরুদ্ধে না, বরং জাহাপনার বিরুদ্ধে করতে হবে। আশা করি আপনি তা চাইবেন না। এত বছর ওরা জাহাপনাকে আমার শত্রু বানাতে চেয়েছে, কিন্তু পারেনি। কারণ আমি বাবাকে ভালোবাসি, আর বাবা আমাকে। আমাদের দুজনের দুর্বলতা একটাই, বিবেক। শাহজাদা, বিবেকবান মানুষরাই সবসময় বিবেকের তাড়নায় ভোগেন। তোমার কি পরামর্শ? মেহেরুন্নিসাকে পাঠিয়ে দেব? তুমি কার পক্ষে আত্মাজা? কার সেবা করছো? সিদ্ধান্তে অটল থাকতে পারবো না, এতটাই ভীরু শাহজাদা আমি। শাহজাদা, আমি বুঝতে পারছি আত্মাজা, তোমাদের উৎকণ্ঠা। তোমরাও আমাকে বোঝার চেষ্টা করো। যদি আমার পাশে থাকতে চাও তাহলে আমার সিদ্ধান্তে বাধা দিও না। আমি যে পথই বেছে নেই না কেন, তোমরা সাথে থাকবে। তাসলিজ আলী,
শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবো শাহজাদা। ইয়াফুজ, আপনার জন্য জীবন দিতে পারি। আদেশ শিরোধার্য মহামান্য শাহজাদা। জাহাপনা আদেশ দিয়েছেন, বাজারের দুর্ঘটনা সংক্রান্ত মামলা খতিয়ে দেখতে বলেছেন। সেই সাথে এই ঘটনা গোপন রাখায় লালাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে শাহজাদা, কিন্তু সব সামলে নিতে হবে। আপনাকে শান্ত থাকতে হবে। কিভাবে শান্ত থাকবো গাজানফার? তুমি বুঝতে পারছো না এই ঘটনার জন্য আমার সম্মান হানি হবে? প্রজারা কথা বলবেই শাহজাদা, কিন্তু চুপ করানো সম্ভব। চুপ করতে গিয়ে এত বড় ঘটনা ঘটেছে। আর আমি নিশ্চিত এর পেছনে বেয়াজিতের হাত আছে। আমার বিরুদ্ধে জাহাপনার কাছে অভিযোগ করেছে। ভুল করেছি গাজানফার, বেয়াজিদকে বিশ্বাস করে ভুল করেছি। এটা চলবে না, আর ওটাও না। এটা কেমন শাহজাদি? এটাও পছন্দ না। শাহজাদি, মিহিমা, প্রাসাদে ফিরে যাচ্ছি। অনেক দিন হয়ে গেছে। আর না, মেহমানদের বেশি দিন থাকা উচিত না। তাছাড়া আর কিছুদিন থাকলে রুস্তম বিরক্ত হবে। কেমন কথা বলছেন? যতদিন ইচ্ছা থাকতে পারেন। খুব সুন্দর দেখাচ্ছে পোশাকগুলো। আপনার ভালো লেগেছে? একসময় আমারও খুব পছন্দের ছিল, এখন ভালো লাগে না। কিছু নতুন পোশাক বানাবো বলে দর্জিদের ডেকে পাঠিয়েছি। শুনেই ভালো লাগছে। সুন্দর, বেছে নেওয়া খুব কঠিন। আমি প্রায়ই বলি, মেয়েদের কাছে যদি কোনো কিছু ভালোবাসার মতো গুরুত্ব পেয়ে থাকে তা হলো তার গহনা আর পোশাক আশাক। জানফেদা, শাহজাদা কামরায় আছেন? সেটাই বলতে এসেছি। কি হয়েছে? শাহজাদার মেজাজ খুব খারাপ হয়ে আছে, অনেক বেশি রেগে আছেন। এখন দেখা করা ঠিক হবে না। কেন রেগে আছেন? বাজারে সেই পুরনো ঘটনাটা নিয়েই রেগে আছেন। তা কি করে হয়? ওই ঝামেলা তো শেষ। আমি এর বেশি কিছুই জানি না, কিন্তু শাহজাদা কামরা বন্ধ করে রেখেছেন। এখন ওখানে যেও না, তোপের মুখে পড়তে হবে। মহামান্য শাহজাদা জাহাঙ্গীর। জাহাঙ্গীর, ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবে। এসে ভালো করেছ, খুব মনে পড়তো। বিয়াজিদের শরীর ভালো তো? ভালো আছে আম্মা, সানজাকের কাজ নিয়ে খুব ব্যস্ত।
মুখটা মলিন দেখাচ্ছে। কোনো কিছু নিয়ে মন খারাপ হলে বলো। বিয়াসিত কষ্ট দিয়েছে? কোনো ঘটনায় মন খারাপ হয়েছে? কোতাহিয়া যাওয়ার পর পিঠের ব্যথা বেড়ে গিয়েছিল আম্মা, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। অন্য আর কি হবে আম্মা? সারা জীবন বন্দি থাকা পাখি মুক্তি পেলেও উঠতে পারে না, আবার খাঁচায় ফিরে আসে। আমারও মনে পড়ছিল আপনাদের কথা, তাই জলদি ফিরে এসেছি। এছাড়া আর কোনো কারণ নেই। এসো। শাহজাদা, সভাসদ অপেক্ষা করছেন। আসছি। আপনার হাতের চিঠিটা কোথাও পাঠাতে হবে? যা বলিনি তা করতে যাবেন না লালা। আমি যা বোঝার বুঝেছি, এই দায়িত্ব আপনাকে দেব না। আমি যা কিছু করেছি আপনার ভালোর জন্যই করেছি শাহজাদা। আপনি অসন্তুষ্ট হলেও আপনাকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য। ভাই সিংহাসনে দায়িত্ব পাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, তাই বলতে চাইছেন? ভবিষ্যতে কি হবে তা আমরা কেউই জানি না শাহজাদা। আমার প্রতিপক্ষ দুজন লালা, একজন না একজন সিংহাসনে বসবে। ক্ষমতা পেয়েই প্রথমে আমার গর্দান নেবে। মৃত্যু আমাকে ঘিরে রেখেছে, এটাই আমার বাস্তবতা। তাই আমার সময়কে কাজে লাগানো উচিত। ভুল বললাম? আপনার দাদা সুলতান সেলিম খানও শাহজাদা থাকা অবস্থায় জানতেন না কার সিংহাসনে বসার সম্ভাবনা বেশি। ওনারও বড় ভাই ছিল, কিন্তু মরহুম সুলতান সেলিম খানই সিংহাসনে বসেছিলেন। তোমাকে সভায় দেখে ভালো লাগছে কাপুদান পাশা। ধন্যবাদ জাহাপনা। হেকেমের দেয়া ঔষধে অনেক উপকার হয়েছে। এছাড়াও মধু পাঠানোর জন্য আমি কৃতজ্ঞ। পরিস্থিতি কেমন? ভূমধ্যসাগর নিয়ন্ত্রণে আছে জাহাপনা, কিন্তু কাল কি হবে তা এখন বলা কঠিন। চার্লস আর ফার্দিনান্দের পরিকল্পনা কি তা জানা নেই, তবে এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। নৌবাহিনী যে কোনো সময় যুদ্ধে যাবার জন্য প্রস্তুত। তুমি যতদিন নৌবাহিনীর দায়িত্বে আছো এ নিয়ে আমার কোনো চিন্তা নেই কাপুদান পাশা। জাহাপ, কাপুদান পাশা, কাপুদান পাশা, কাপুদান পাশা, কাপুদান পাশা, কে আছো? হেকিম ডাকো। কাপুদান পাশা, এখন কি অবস্থা? সেই পুরনো রোগ আবার দেখা দিয়েছে জাহাপনা। অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। প্রাসাদ থেকে পাঠিয়ে দেয়াই ভালো, কারণ এখন ওনার বিশ্রাম প্রয়োজন। ওর সুস্থতার জন্য যা প্রয়োজন করুন। কাপুদান পাশা, জাহাপনা, ভয় পাইয়ে দিয়েছিলে। আজরাইল আবারও এসেছিল জাহাপনা। মনে হয় এখনো বোঝেনি। যদি বুঝতো তাহলে আমার কাছে কখনোই আসতো না। আমাকে নিতে পারবে না। নিজের প্রাসাদে যাও, বিশ্রাম করো। হেকিম যেভাবে বলে সেভাবে চলবে। যেমন আদেশ জাহাপনা। আল্লাহ তোমাকে সুস্থ করুন। উঠবে না।
বুঝতে পারছি না কি করতে চাইছে। পাগল হয়ে গেছে। মহামান্য শাহজাদা সেলিম। যেমন সেলিম তেমন বিয়াজিদ। এই মামলার কথা শুনে বিয়াজিদ গোপনে সেলিমের সানজাকে গিয়েছিল। সেলিম পুরো ঘটনা এই চিঠিতে লিখেছে। সুলতানা কি করছেন? জাহাপনা এখনো হাতে পাননি। আবার কি হিসাব করছো? বাচ্চা কবে জন্ম নেবে সেই হিসাব করছি। হিসাব করে কি হবে? সময় হলেই দেখতে পাবে। করব না, সময় জানা গুরুত্বপূর্ণ। নক্ষত্র ভাগ্য দেখায়। নুরবানু হাতুন, তুমি এখানে কেন এসেছো? জলদি তাসলিকায় যাও। দিলশা হাতুন আমাকে পাঠিয়েছে। কাছে এসো। আপনাকে জানাতে বলেছেন আজ রাতে শাহজাদার জন্য অপেক্ষা না করতে। হাতুন, ভালো চাইলে যাও এখান থেকে। থামো, ওকে বলতে দাও। শাহজাদার কামরায় তিনি আজ রাতে ওখানেই থাকবেন। নুরবানু, কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না। বোঝার চেষ্টা করো নুরবানু, শাহজাদার কাছে কোনো হাতুন নেই। আর থাকলেও তুমি কি করবে? তোমাকে কি বলেছিলাম? আর কাউকে পাঠাবে না। সত্যি বলছি, আমি আর কিছুই জানি না। নুরবানু, দাঁড়াও। শাহজাদা ব্যস্ত আছেন, যেও না। দিলশা ভেতরে? বলেছি নেই, বিশ্বাস করছে না। কিসের দিলশা হাতুন? শাহজাদার আজ মন ভালো নেই। ভেতরে কেউ নেই, ঘুমাচ্ছেন। আগের বারও বলেছিলে, কিন্তু ভেতরে একজন হাতুন ছিল। নিজের চোখে দেখেছি। বাড়াবাড়ি করো না হাতুন, নিজের কামরায় যাও। দিলশা, কি হয়েছে? এমন ফ্যাকাশে দেখাচ্ছে? কেমন বোকা বানালাম তোমাকে? আমাকে রাগিও না হাতুন, ফল ভালো হবে না বলে দিচ্ছি। শাহজাদা আমাকে ভুলতে পারবেন না। আজ না হয় কাল তিনি অবশ্যই আমাকে ডাকবেন। সেদিনের জন্য আমি অপেক্ষা করছি। তোমরা এখানে কি যেন বলো? সুন্দর একটা প্রবাদ আছে। হ্যাঁ, আশা অসহায়ের একমাত্র অবলম্বন। কি হয়েছে? ওনার সাথে কথা হয়নি? কোনো লাভ নেই, মনে হচ্ছে এ বিয়ে অনিবার্য। এরপর কি হবে তাই ভাবো। এখনো আসছে না কেন? মাহিদেবরান সুলতানের দোয়া নিতে গিয়েছিলেন। না জেনে তোমার মনে কষ্ট দেয়নি তো? আসার পর থেকে কথা বলছো না, দেখাও করতে এলে না। কোথায় আমাকে কষ্ট দিয়েছ, মন ভেঙে দিয়েছ, তাই আমি তোমার চেহারাও দেখতে চাই না। আমার সাথে মজা করো না। তুমি আমাকে কষ্ট দিতে যাবে কেন? তাহলে দূরে সরে আছো কেন? বিয়াজিদের সাথে সম্পর্ক নিয়ে নয়? তুমি তো জানো আমি অসুস্থ, তাই কদিন ধরে আমি কামরা থেকে বের হতে পারছি না। তাহলে আমি আসব। আমি আসলে ফুজুলির বইটা আবার পড়ে দেখতে চাই। কাহিনীর একটা অংশ আমি আবারও পড়তে চাই। কোন অংশটা?
যে জান্নাতে দুই প্রেমিক প্রেমিকাকে দেখে আর পরিচয় জানতে চায়। এটা আমারও অনেক পছন্দের। জেদকে বলা হয় এরা দুজন লাইলি আর মজনু। এ কোনো স্বপ্ন নয় তো? এই সাক্ষাৎ কি সত্যি, না আমি কোনো স্বপ্ন দেখছি? হে আমার হৃদয়, ভালোবাসা আজ আমার মেহমান। তার জন্য যা কিছু উজাড় করে দিতে হয় আমি দিতে রাজি। হে ফজলি, ভালোবাসার দাবি আমাদের সর্বোচ্চ ত্যাগ। এসো, ভালোবাসার জন্য জীবন দাও, কখনো দ্বিধান্বিত হয়েও না। যতটা কষ্টের ততটাই চমৎকার। না, এটা তুমি নিয়ে যাও। এসো। শাহজাদা, শাহজাদি, এই চিঠি আপনার কাছে এসেছে। কি হয়েছে? কোনো খারাপ খবর নয় তো? না, তেমন কিছু না। আমাকে কামরায় যেতে হবে। ওর তো এতক্ষণে চলে আসার কথা। মনে হয় কিছু একটা হয়েছে। মাহিদেবরান সুলতান হয়তো ওনাকে আসতে দিচ্ছেন না। আমি আর অপেক্ষা করতে চাই না। তুমি কি ভেবেছিলে মুস্তাফা, এমন আনন্দের দিনে তোমার পাশে থাকবো না? অনেক ধন্যবাদ আম্মা। আপনাকে দেখে মনে জোর পাচ্ছি। কি এমন কথা যা আমি জানি না? সুলতানা, রাজধানী থেকে আনাতোলিয়া পর্যন্ত শাহজাদার জন্য জীবন দিতে প্রস্তুত এমন অনেক পাশা, বে আর রেইস আছেন, এমনকি অনেক উলামাও। এটা কোনো নতুন বিষয় না, এ কথা সবাই জানে। না সুলতানা, শাহজাদাকে হুররাম সুলতান, রুস্তম পাশা আর এমনকি জাহাপনার হাত থেকে রক্ষার জন্য অনেক প্রশাসনিক ব্যক্তিরা একত্রিত হয়েছেন, নিজেদের আড়ালে রেখেছেন। কারণ ওনাদের আশেপাশে রুস্তম পাশার সমর্থকরাও আছে। আত্মাজারি আবুসকে ওনারাই পাঠিয়েছেন। আত্মাজাকে তো ভেবেছিলাম তোমার বাবাই পাঠিয়েছেন। শাহজাদার নিরাপত্তার জন্য এটা বলা হয়েছে। এ কথা কেন গোপন রাখা হলো মেহেরুন্নিসা? যেহেতু তারা শাহজাদার পক্ষে আছেন, এ কথা প্রকাশ্যে বললেই পারতেন। সুলতানা, শাহজাদা সেটা মেনে নিতেন না। যত যাই হোক, তিনি অটোম্যান রাজ পরিবারের একজন সদস্য, আর শাহজাদা নিজের সাম্রাজ্যে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। বিয়ের সাথে সম্পর্ক কি? আমি তো সাধারণ কেউ না সুলতানা। সমুদ্র আর দ্বীপাঞ্চলের শাসক হিজির হারেদ্দিন পাশার মেয়ে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে আমি অনেক বেশি শক্তিশালী। বাবা, ভাইরা, অসংখ্য রেস ছাড়াও হাজার হাজার প্রজারা আমাদের সমর্থক। কেবলমাত্র রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের বিয়ে হচ্ছে। আমিও শাহজাদাকে অনেক ভালোবাসি।
শাহজাদা, আল্লাহ তোমার জীবন আনন্দে ভরে দিন। তোমার এই সুন্দর হাসি অমলিন থাকুক। আমিন। শাহজাদি, কি ব্যাপার, অস্থির মনে হচ্ছে? বসো, বলো কি হয়েছে? ও এসেছে। কে এসেছে? বেয়াজিদ শুধু আমার জন্য রাজধানীতে এসেছে, মর্মর মহলে অপেক্ষা করছে। আমি তোমাকে বলেছিলাম ভালোবাসার টানে ও ছুটে আসবে। আমি কি এখনই ওর সাথে দেখা করতে যাব? বায়াজিদ কোতাহিয়া থেকে চলে এসেছে, আর তুমি এটুকু যেতে পারবে না? হরিজিয়ান, আম্মা, আপনি? সুলতানা, মহামান্য শাহজাদা বেয়াজিদ হুরি জিহান সুলতানের সাথে দেখা করতে গোপনে রাজধানীর পথে রওনা হয়েছেন। ওনাকে থামাতে পারেনি। শাহজাদা রাজধানী পৌঁছানোর আগে এই চিঠি হুররাম সুলতানকে পৌঁছে দেবে। ফারিয়া, তুমি হুরি জিহানের উপর নজর রাখবে। কি ব্যাপার শাহজাদি, আপনি কোথায় যাচ্ছেন? বেয়াজিদ, তোমার কাণ্ড দেখে আমি হতাশ হলাম। কিভাবে কাজ করলে? তোমাকে নিয়ে আমার কত আশা ছিল। আমি এখানে 2-1 দিন থেকে চলে যাবো আম্মা, কেউ কিছু জানতে পারবে না। তুমি এতটা অসতর্ক কিভাবে হলে? যা করেছো খুবই বিপজ্জনক। তোমাকে ফিরতে হবে। রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়। আম্মা, হুরি জিহানের সাথে দেখা না করে আমি যাব না। বেয়াজিদ, হুরি জিহানকে তা জেনেও এ কথা বলছো? সে ওই পরিবারের সদস্য, ইব্রাহিম পাশার হেফিজা সুলতানের মেয়ে। তোমাদের মাঝে কখনো কোনো সম্পর্ক হতে পারে না, পুরোপুরি অসম্ভব। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। জাহাপনা জানতে পারলে কর্তান নেবেন। আফিফা, সুলতানা, শাহজাদা, জাহাপনা আপনাকে ডেকে পাঠিয়েছেন। জাহাপনাকে আমার আসার খবর দাও। কান্না থামাও, একটা উপায় বের করব। কি করবেন শাহজাদি? হুররাম সুলতানি শুধু না, জাহাপনাও জেনে গেছেন ও এখানে এসেছে। শাহজাদার এত বড় বিপদ, তাও আমার জন্যে। এসবের জন্য আমি দায়ী। জাহাপনা, তুমি নিজেকে কি মনে করো? উত্তর দাও। তুমি কোন কারণে আমার অনুমতি ছাড়া নিজের সানজাক ছেড়ে রাজধানীতে এসেছ? আমার কাছে এই প্রশ্নের একটাই উত্তর আছে জাহাপনা, ভালোবাসা। হুরি জিহানকে আমি অন্ধের মতো ভালোবাসি। তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। জানো না এর কি পরিণাম হতে পারে? হুরি জিহান বেহানের কাছে ফিরে যাবে, আর তুমি কোতাহিয়া ফিরে সব গুছিয়ে নাও। তোমাকে সাম্রাজ্যের সবচেয়ে দূরের স্থানকে পাঠাবো, যদি তাতেও তোমার বোধোদয় হয়। জাহাপনা, অন্য কোনো শাস্তি দিন। কোতাহিয়াকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন ছিনিয়ে নেবেন না। চুপ! নির্লজ্জ বেহায়ের মতো আমার সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্নের কথা বলছো? যাও এখান থেকে, তোমার মুখ দেখতে চাই না।
আপনি কিভাবে জানেন আম্মা? ইস্তানবুল এসেছে এ কথা কে জানিয়েছে? তোমাকে যারা দেখেছে তারাই জানিয়েছে। তাহলে বাবা কিভাবে জানলেন? মনে হচ্ছে ফাতমা সুলতান বলেছেন। ফাতমা সুলতান কেন বলবেন? জেনে শুনে হরি জিহানকে বিপদে ফেলবেন না। এতটা নিশ্চিত হয়েও না। তুমি কি ভেবেছো ওদের না জানিয়ে ও এখানে এসেছে? মনে হচ্ছে আমার ছেলেকে ব্যবহার করতে চাইছে। হরি জিহানের এর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। ও নির্দোষ, যেমন আমিও নিরপরাধ। তুমি কিভাবে নির্দোষ হলে? গোপনে মানিসায় গিয়ে নিজের ভাইকে হুমকি দিয়েছো? হুমকি তো ও আমাকে দিয়েছিল। ও যা করেছে তা শুনলে। আমি সব কথাই জানি, জাহাপনাও সব জানেন। শুধু তুমি গিয়েছিলে সেটা জানেন না। যদি এখন জেনে যান তবে কি হবে? তুমি বারবার ভুল করে এর মাঝে আনন্দ খুঁজে নিয়েছো। আপনি ঠিক বলেছেন আম্মা, আমি বারবার অপরাধ করে যাচ্ছি। জাহাপনা আমাকে কেফেতে নির্বাসন দিয়েছেন। আপনি আপনার আদরের সন্তান সেলিমকে নিয়ে এবার শান্তিতে থাকুন। হয়তো নিজের ভুল বুঝতে পারছো না, আমি বুঝতে পেরেছি। বয়স কম, অভিজ্ঞতাও কম। তা না শাহজাদি, নিজের ভুল বুঝতে পেরেছিলাম, তারপরও আমি নিজেকে থামাতে পারিনি। আপনি তো দেখেছেন শাহজাদাও একই কাজ করেছেন। এটা কি ভালোবাসা না শাহজাদি? জেনে শুনে নিজেকে বিপদে ফেলেছি। ওনাকে পেয়ে সবকিছু ভুলে গেছি, কোনো কিছুই বিপদ মনে হয়নি। আপনিও নিশ্চয়ই কাউকে ভালোবেসেছিলেন। এসব অবান্তর কথা। তুমি এই বংশের সদস্য, তা কখনো ভুলে যেও না। আমাদের জন্য ভালোবাসা শুধুই গান আর কবিতার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে জাহাপনা আর হুররাম সুলতানের মাঝে, বাবা আর আম্মার মাঝে কি সম্পর্ক ছিল? তাদের ভালোবাসার গল্পগুলো কি আপনি শোনেননি? আপনিও তো ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু যদি আপনি চাইতেন, সত্যিকার অর্থে কাউকে চাইতেন, তাহলে মৃত্যুকেও নির্ভয়ে মেনে নিতেন।